মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আমি না আজকে একটু বেশ তাড়াতেই আছি। আজকে রবিবার, আমার একটা কাকুর মেয়ের বার্থডে সেলিব্রেশন হবে ওর মামা বাড়িতে। আমাকে আর বোনকে ডেকেছে, কিন্তু যেহেতু বোন বাড়িতে নেই তাই আমি একাই যাচ্ছি এই যে দাদু ঠাকুমা আর একটা কাকুর মেয়ের সাথে। আচ্ছা, অনেকেই তো আমার চ্যানেলে নতুন এলে, তাহলে তাদেরকে আমার সাথে একটু পরিচয় করিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ইয়োর রিয়া মাইতি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া দ্য ব্লগার। তোমরা আছো আমার সাথে আমার জীবনের মুহূর্তগুলির সঙ্গী হতে। আজকে নাকি কিসের একটা মিটিং হচ্ছে জানো তো, সেই জন্য আমাদের লাইনে বাস অনেক কম আর টোটো তো একদমই নেই। তাই জন্য প্রথমের বাসটা আমাদেরকে নিলই না, বেরিয়ে গেল। সেকেন্ড বাসের জন্য 20 মিনিট ওয়েট করার পর বাসটা যদিও এলো, সেটাতেও প্রচণ্ড পরিমাণে ভিড়। তারপর কাপাসেরিয়াতে এসে একটু খালি হতে আমরা কিন্তু বসার জায়গাটা পেয়ে গেছি। এখানে তো বাস বেশ কিছুক্ষণ দাঁড়ায়, সেই ফাঁকে মৌরি কিনে নিয়েছে বাদাম ভাজা, আর আমরা দুজনে বসে বসে সেটাই খাচ্ছি। তারপর আমরা বাস চেঞ্জ করে চলে এলাম বাবুরহাট। এখান থেকে নাকি একটা টোটো করে কাকুর শ্বশুর বাড়ি পর্যন্ত যেতে হবে। আসলে আমি তো কখনো কাকুর শ্বশুর বাড়িতে যাইনি, তাই রাস্তাটা আমার পক্ষে জানাও সম্ভব নয়। এমনকি বিয়ের সময়ও আসিনি। তখন জানো তো আমি আমার মাধ্যমিক পরীক্ষা চলছিল। তোমাদের সাথে গল্প করতে করতে টোটো করে চলে এলাম কাকুর শ্বশুর বাড়ির সামনেটাতে। এখান থেকে নাকি একটু হেঁটে গেলেই হবে। এদিকে দেখো, ভিডিও অন হলেই কেন জানি না মনে হয় চুলটুলগুলো ঠিকঠাক আছে কিনা সেগুলো ঠিক করে নেই। এই তো আমরা চলে এলাম। আর এই যে কাকু কাকিমা বোনরা, ওরা আগের দিন রাত থেকেই চলে এসেছে। আমাদের এখনও অনেকে আসবে। দেখো কাণ্ড, বলতে বলতে একদল চলেই এলো। আমাদেরই ফ্যামিলির কাকু কাকিমা পিসি, তাদের ছেলে মেয়ে, মানে এরা সবাই কিন্তু আমার ভাই বোন হয়। এই যে ছোট্ট গুলুমুলু যাদের দেখছো, সবাই আমার ভাই বোন। আর আমি একমাত্র হচ্ছে এদের সব থেকে বড় দিদি। আর আমি জানো তো বাচ্চাদের খুব একটা বেশি বিরক্ত করি না, কিন্তু ওদেরকে দেখতে পেলেই খুব চটকাতে ইচ্ছা করে। 2-1 করে সবাই চলে আসছে। চলো এখন না আমাদেরকে ওপরে ডাকছে কেন যাই। ও বাবা, এখানে এসে দেখি আমাদের সবাইয়ের জন্য টিফিনের ব্যবস্থা এত সব থেকে বড় মানুষ দুজন আগেই বসে গেছে। ও মা, এদিকে তিন্নির দিকে তাকিয়ে দেখি একটা লুচি নিয়ে খাওয়া শুরু করেছে। যেই না আমি টান মারছি, অমনি নিজের লুচিটা বাঁচানোর তাগিদে নিজেও টান মারছে। আমার হাতে একটু চলে আসাতে সেটা নিয়ে বেশ চিন্তায় পড়ে গেছে। তারপরে দিয়ে দিলাম আর খেতেও শুরু করলো। দেখে তো বেশ ভালোই লাগছে, চলো টেস্ট করে দেখি যে কেমন লাগছে। আর দেখো, আমরা না কেউ আলাদা আলাদা প্লেট নিয়ে বসিনি, বললাম যে এক জায়গায় দিয়ে দাও, আমরা সবাই একসাথেই খেয়ে নেবো। আছে লুচি, মিষ্টি, সুজি আর তার সাথে ঘুগনি। টেস্টটা তো বেশ ভালোই লাগছে, কিন্তু আমার আবার না দুটো লুচি খাওয়ার পরে একটু হলেও মুড়ি খেতে লাগে। তাই জন্য মুড়ি চেয়ে নিয়ে মুড়ি ঘুগনি খাচ্ছি, আর তিন্নি এখান থেকে মটর তুলে তুলে খাচ্ছে। এই যে চলো পরিচয় করাই, আমাদের বার্থডে গার্ল, ওরই 2 বছর পূর্ণ হবে। ওর ভালো নাম আরুষি, আর ওকে আমরা মুনু বলেই ডাকি। ছোট বাচ্চাগুলো কত তাড়াতাড়ি বেড়ে যায় তাই না? এই তো সেদিন ওর অন্নপ্রাশন হলো, সেটার ভিডিও আমি করেছিলাম। এই দেখো আই বটমে দিয়ে দিলাম, তোমরা গিয়ে একটু কিন্তু চেক করে নিও। সবার সাথে কথা বলতে বলতে ভাবলাম একটু রান্নাঘরের দিক থেকে ঘুরে আসি, তাহলে রান্নাঘরটাও ঘোরা হবে আর কেমন কি রান্না হচ্ছে সেটাও দেখা হবে। এখানে এসে দেখি যে মাটি খুলে উনুন তৈরি করে রান্না করছে সবাই, মানে রাঁধুনি। আর এদিকে মুনুরি কেউ হবে, মানে দিদা মাইমা বা মাসি, তারা ওখানে পাঁপড় ভাজা করছে আর বেগুনির জন্য বেগুন কুটছে। ঘুরতে ঘুরতে এই বিনস গাছটার দিকে লক্ষ্য পড়লো, অনেকগুলো বিনস হয়ে আছে যেন গাছটাতে, কিন্তু বেশি নয়, একটা কি দুটো গাছ। হঠাৎ করেই কান্নার শব্দ শুনে পেছন ঘুরে তাকিয়ে দেখি মুনু নাকি বিছানা থেকে পড়ে গেছে। তাই সবাই ওকে বাইরে নিয়ে এসে এখন জল টল দিচ্ছে, কিন্তু ভগবানের কৃপায় যাই হোক কিছুই হয়নি ওর। আসল কথাটা তো তোমাদের এখনো বলাই হয়নি, চলো সেটাই বলে ফেলি। আমাদের এখানে জন্মদিন বা বার্থডে সেলিব্রেট নিয়ে একটা নিয়ম আছে। বাচ্চার 2 বছর পূরণ হলে সেই বার্থডেটা কিন্তু মামা বাড়ি থেকেই সেলিব্রেট করা হয়। মুনুরও কিন্তু তাই, ওর এই বছর 2 বছর পূরণ হবে, মানে এখনো একদিন বাকি। ওর বার্থডে হচ্ছে 8 জানুয়ারি, কিন্তু 7 জানুয়ারি সেলিব্রেটটা করা হচ্ছে, কারণ আজকে সানডে সবাই ফ্রি দেখেই করা হচ্ছে। আর কালকেও ওকে কিন্তু একটু পায়েস খাইয়ে দেবে। এখানে এখন দেখো ছোট কাকু মানে মুনুর বাবা সবাইকে একটা করে বার্থডে ক্যাপ দিয়ে দিচ্ছে, আর বাচ্চারা এটা পেয়ে কি খুশি দেখো। আমিও না একটা ক্যাপ নিয়ে নিলাম। না না, নিজে পরবো না, এই যে এখানে তিন্নি রানী আছে ওকেই একটু পরাবো। ঘড়ির কাঁটায় বাজে এখন 12টা 20, তাই না? সবাইকে ডেকে জড়ো করা হলো। এবার তো কেকটা কাটতে হবে নাকি, সবাই তো অধীর আগ্রহে সেটার জন্যই অপেক্ষা করছে। শুধু ওর কাণ্ডগুলো দেখো, নিজের বার্থডে কেকটা কখন কাটবে সেটার জন্য নিজে মনে মনে ভীষণ এক্সাইটেড, বারবার শুধু কাটার জন্য এগিয়ে আসছে। এদিকে স্পার্কেলটা জ্বালা হচ্ছে, আর ওর মুখের অবস্থাটা দেখো, ভয় ভয় মুখ করে নিয়ে দাঁড়িয়ে আছে। সবাই ওকে দুদিক থেকে ধরে ঘিরে দাঁড়িয়ে আছে সাহস জগিয়ে। এই দেখো মুখটা। তারপরে কিন্তু সব ভয় ওর কেটে গেছে, এবার ভাবছে যে কখন কেকটা কাটবে। বারবার কিন্তু কেকের দিকে ও ছুটে আসছে। কেকটা কিন্তু ওর কাটা হয়ে গেছে, এবার নিজের কেক একা একাই খেয়ে নিল। ও বাবা, এদিকে দেখো
ছুরি সমেত কেকটাকে মুখে পুড়ে নিচ্ছে। এখানে যে দুটো কেক দেখতে পাচ্ছ না, দুটোই কিন্তু কাকু মানে ওর বাবাই নিয়ে এসছে। একটা ওর মা বাবার তরফ থেকে, আর এই যে বোন লেখা আছে এটা সবার তরফ থেকে, আর ওই যে ক্রাউন পরা আছে ওর দিদি, ওই স্পেশালি বলেছে যে এটাতে বোন লেখো। আমার বোন যেন মুনুর বার্থডেতে আসতে পারলো না, কারণ ও তো এই দুদিন আগেই কলকাতা গেল, ক্লাসও আছে, তাই ওসব ছেড়ে কি করে আসবে। আসার পর আমি মুনুর সাথে কথা বলিয়েছি, মুনু যে কত কথা বলছে, ওদের এই মিষ্টি মিষ্টি কথাগুলো শুনতে কি না ভালো লাগে বলো তো। চলো এবার আমিও আমার ফেভারিট ফ্লেভারের কেকটা খেয়ে ফেলি। কেকটা না পেস্তা ফ্লেভার, আর এখানে আমি নয় সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক খাচ্ছিল। আর খাওয়ার পর কাকিমাদেরই ওপরের রুমে একটা হাতটা ধুয়ে নিল, কারণ এখানে না নিচটা রাব ঢালাই করা আছে, হাত ধুয়ে নিলে জলটা এখানেই সোপ করা যাবে তার জন্য। এসব শেষ করতে তখন বাজলো 1টা মতো, আর অনেকেই তো আছে তাই বারবার বলছে যে তোমরা সবাই এক এক করে বসে যাও, তাহলে কিছুজন কিছুজন করে হলেও কমবে। আর আমি এই দেখো প্রথমে বাচ্চাদের সাথেই বসে গেলাম, আর বসে আমি এখন অর্পণকে বলছিলাম যে একটু এটা খুলে দে, এটা পরে কি কেউ খেতে বসে, তো এটা নিয়ে আমাদের একটু চলছিল। ভাই হয়তো তাই আর কি করছি। সমর্পণের মনে কত কোশ্চেন যে তুমি ভিডিও করছো কেন, কি করব, সব কিছু খুলে বলতে হলো। এরপরে দেখো খাওয়ার চলে এসছে, প্রথমেই ফ্রাইড রাইস, আর এদিকে লবণ, লেবু, আর তারপর আলু ভাজা, বেগুন ভাজা। বেগুন ভাজাটা না বেশ গরম গরম, জানো, একটু খেয়ে দেখি কেমন লাগে। শীতের দুপুরে গরম গরম খাবার তো বেশ ভালোই লাগছে মুখে। দুটো ভাই পাশাপাশি খেতে বসছে, কি চিৎকার চেঁচামেচি করছে জানো, পিসি তো পাশে বসে বসেই যথারীতি বকে যাচ্ছে, কিন্তু তাও এই যে এটা নেব ওটা নেব না সেটা দরকার, এই হচ্ছে ওদের। তার মধ্যেই চলে এলো ভাত, ডাল, আর ওইদিকে দিয়ে গেছে একটা মিক্সড সবজি, সেটা দিয়েই এখন খাচ্ছি। কি ভালো লাগছে জানো ডাল ভাত আর এই আলু ভাজা। এতক্ষণ পরে আমার সব থেকে প্রিয় জিনিসটা এলো, মুরগির মাংস। আমার এটা সব থেকে ফেভারিট জিনিস, আর আমি না এটা খেয়ে দেখি, দাঁড়াও কেমন হয়েছে, একটু কেটেই দেখি, ভীষণ সফট। আর এটা না দেশি মুরগির মাংস, কিন্তু একটু ঝালটা কম, যেহেতু বেশিরভাগ বাচ্চারা আছে সবাই খেতে পারবে এরকম করেই রান্না করা হয়েছে। এদিকে দেখো অর্পণ সমর্পণ দই খাবে না, ওদেরকে দই দিয়ে দিয়েছে। সে কি কাণ্ড, খাবো না করে চিৎকার করছে। খেয়ে উঠেই দেখো হাতে না আমি একটা রসগোল্লা পেয়ে গেছি। ওকে আমি যখন থেকেই দেখেছি তখন থেকে ভাবছি যে কখন নেবো আর একটু চটকাবো। ওই যে পাশে ওর মা বসে আছে, আমার একটা কাকিমা হয়, আর ও তারই ছেলে, মানে একটা ভাই হয়। দেখো আমরা নিচে খেতে বসেছিলাম, কিন্তু ওইখানে না এতজন হচ্ছে না, তাই জন্য সবাইকে আবার ওপরে খেতে দিয়েছে। আমি একটা বোনকে, ওই যে মৌরিকে, ওকে দিয়েই ভিডিও করতে পাঠিয়েছিলাম, আর আমি তৎক্ষণ একে নিয়ে বসে বসে বেশ ভালো মতো চটকাচ্ছি। আমার স্টোলটা নিয়ে দেখো কীরকম বউ বউ সাজিয়ে দিয়েছি। এদিকে তিন্নি দাদানো ওরাও অস্থির হয়ে উঠেছে, এক জায়গায় বারবার ঘুরছে তো, তাই জন্য দাদু ঠাকুমা বললো সামনেই একটা মন্দির আছে, চল তোদেরকে ওখান থেকেই ঘুরে নিয়ে আসি। তখন আমিও ভাবলাম তাহলে চলো আমিও তোমাদের সাথে একটু ঘুরে আসি, আমার ঘোরাও হবে আর মন্দির দেখাও হবে। তোমরা কি ভেবেছো আমি একা এসেছি? না না, আমিও একটা বাচ্চাকে দায়িত্ব ভরে নিয়ে এসেছি। এই যে দিয়ান, আমার একটা ভাইয়ের মেয়ে হয়, অনেকেই হয়তো ওকে আগে আমার ব্লগে দেখেছো, খুব দুষ্টু জানো, একটু ছাড়া পেলেই এদিক ওদিক ছুট মারবে। ওর বাবা মা পিসি ঠাম্মা সবাই না খেতে বসেছে, আর আমাকে দায়িত্ব দিয়েছে ওকে একটু চোখে চোখে রাখবি, সেই জন্য আমি সবার সাথে ওকে ঘুরতে নিয়ে এলাম। এবার এসে পিপি চলো মন্দিরের ওইখানে উঠবো। এই মন্দিরটার পাশে একটা জায়গায় লেখা দেখলাম এটা নাকি কালিকাকুণ্ডু শীতলা মন্দির, আর ভেতরে দেখলাম যে কালীমা আছে, হয়তো শীতলা মাও মন্দিরটা পাশে হবে, আমি ঠিক জানি না জানো। আর এই যে দেখো সামনে কি বড় মাঠ, মাঠে অনেকের আবার ধান সেদ্ধ করে সেটা শুকনো করতে দিয়েছে। মন্দির থেকে ফিরে দেখি বার্থডে সেলিব্রেশনের জন্য যে বেলুনগুলো সাজানো হয়েছিল কাকু সবাইকে খুলে খুলে 2-3টে করে দিচ্ছে, আর বাচ্চারা এগুলো পেয়ে কী যে খুশি সেটা না তোমরা না দেখলে বুঝতেই পারবে না। দেখো প্রত্যেকে হাতে হাতে নিয়ে নিয়েছে। অনেক প্রি বার্থডে সেলিব্রেশন হয়ে গেল, এবার আমরা বাড়ি ফিরি। এসেছিলাম তো তোমরা জানো বাসে করে, কিন্তু ফেরার পথে ওই যে পিসিরা গাড়ি নিয়ে এসছে, ওদের গাড়িতে মোটামুটি আমাদের জায়গা হবে বললো, তাই জন্য ওটাতে করেই যাচ্ছি। কিন্তু তোমাদেরকে না একবার গাড়ির ভেতরকার অবস্থাটা দেখাই। একদিকে আমরা 3জন বসেছি, অন্যদিকে 3জনের জায়গায় ওরা 4জন কোনো রকম এগিয়ে পিছিয়ে বসেছে। আমরা গিয়ে কাপাসি এরিয়াতে নেমে যাব, আর পিসিরা তো যাবে নরঘাট। আর এই যে আমাদের লেডি ডন দেখো গাড়িতে বসে বসে এই মস্তানি চালু আছে ওনার। বাবুরহাট থেকে কাপাস এরিয়া পর্যন্ত নিজেদের এইরকম ঠেসাঠেসি অবস্থা দেখে নিজেরাই হাসতে হাসতে মজা করতে করতে কাপাস এরিয়াতে সে দেখো নেমেও গেলাম। আর আমরা সবাইকে টাটা করে এবার বাড়ি ফিরবো, আর ওরাও বাড়ি যাবে। দেখা যাক, হয়তো টোটো পাবো না, বাসে করেই ফিরতে হবে। আমার ভাই মানে জেঠুর ছেলে, ওর একটা পার্সেল আসার কথা ছিল, ওরা বাড়িতে নেই বলে আমাকে রিসিভ করতে বলেছিল, কিন্তু আমি তো বাড়িতে ছিলাম না, তাই মাকে বলেছিলাম, মা এটা রিসিভ করেছে। ও অর্ডার দিয়েছিল ট্রিগারের এই ইয়ারপডটা। এটা কিন্তু লুকিংটা আমার বেশ ভালোই লেগেছে জানো। আমি খুলে খুলে দেখছি যে সব কিছু ঠিকঠাক আছে কি না। আর এখন তো জানো ফ্লিপকার্ট থেকে কোনো অর্ডার ডেলিভারি দিতে এলে ওরা যেহেতু এইগুলো ইলেকট্রনিক জিনিস, ওগুলো খুলে খুলে দেখে নেয় সব কিছু ঠিকঠাক আছে কি না, তো তাই জন্যই সব কিছু খোলামেলা। আর এইটার লুকটা দেখো,
এত দারুণ লাগছে আমার, দেখো কি সুন্দর লাগছে না? খুলেই একটু টাচ করতে এখানে দেখছি যে পার্সেন্টেজ দেখা যায় যে কতটা চার্জ আছে, আর আলোটা জ্বলতে লুকটা আরও দারুণ হয়ে গেল, বলো তাই না? আর আমি না ফেরার পথে বাজার থেকে 5 টাকা দিয়ে 5টে এই যে তেঁতুল চকলেট কিনেছি। ভেবেছি আস্তে আস্তে না দুটো খেয়ে ফেলেছি, আর 3টে আছে, মাকে একটা দেবো আর আমি দুটো খাবো। মার খুব একটা পছন্দ নয়, চলো দিই। মাকে আমি বলছি, মা এখানে তুমি ধাক্কা দাও, তাহলে আমার হাতটা এমনি এমনি ওপেন হয়ে যাবে। কিন্তু ধাক্কা না দিয়ে আমার মা কী করছে, উল্টো উল্টো কাজ করছে, আর আমাকে বলছে আমি জানি এর ভেতরে কী আছে। এই দেখ, আমি আগেই বলেছিলাম কী আছে। মা এরকম করেই রিয়াকশান দিচ্ছে। মাকে বলছি এটা এক্ষুনি খাও। আমার বোন যদি এখন বাড়িতে থাকতো, ও আমার দুটো চকলেটই নিয়ে নিত, কিন্তু বাড়িতে নেই বলে আমি একাই দুটোতে ভাগ বসাবো। আর মায়ের কাণ্ডটা দেখো, খেতে গিয়ে ফেলেই দিচ্ছি। বলাই হলো না, তোমরা যাওয়ার আগে মুনুকে একবার হ্যাপি বার্থডে জানিও, আর আমার এই ব্লগটা কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। ভালো লাগলে যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে।